যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। কারণ দুনিয়ার লাইনে আমি মালিকের কোনো হুকুম ছাড়ি নাই। মালিকের কোরআন, আল্লাহর তরফ থেকে রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআন পাঠাইছেন, আমি সেই কোরআনকে আঁকড়া ধরেছি, কোরআনের রশি ছাড়ি নাই। আল্লাহর বান্দা ফেরেশতারা যখন বলবে ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, আল্লাহর বান্দা সাথে সাথে জবাব দিয়ে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মই হলো ইসলাম। এই কথাটা সবার মুখ দিয়ে আসবে না রে মুমিন। দুনিয়ার লাইনে যারা কোরআন হাদিস মেনে চলেছে, আরে নবীর উম্মতের দল, আজকে তো দুনিয়ার লাইনে অনেক মানুষেরা বাপ দাদার দলিল দেয়, কয় এটা আমার বাপ দাদারা করে আসছে, আমরা করতে অসুবিধা কি? আরে নবীর উম্মতের দল, বাপ দাদার যদি দলিল দাও, তাহলে বলো আল্লাহ কেন এত নবী রাসূল পাঠাইছে? আল্লাহ কেন নবীর মাধ্যমে কোরআন পাঠাইছে? রাসূল কেন হাদিসের মাধ্যমে জানায়া দিয়েছে? যদি তোমার বাপ দাদার কথায় কারেক্ট হয়, তাহলে বলো কোরআন হাদিসকে কোথায় রাখবা? সেগুলা কেন পাঠাইছে? বুঝা গেল যুক্তি দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়ে ইসলাম সুন্দরভাবে চালাইতে হবে, ঠিক কিনা? বাপ দাদার দলিল দিলে হবে না। এখন তো দলিল দেয় আমার বাপ দাদা এটা করছে, তার মানে কি তারা ভুল করছে? এটাই হ্যাঁ গো দলিল। কয় বাপ দাদারা করছে, তার মানে কি হেরা ভুল করছে? আর মেয়ে করতেই তো পারে, মানুষ বলতে ভুল থাকতেই পারে। কোরআন হাদিস যদি বিরোধী হয় তাহলে ভুল করছে। আপনি একেবারে কোরআন হাদিস কিছু কিছু আছে যে বাপ দাদা করছে কিন্তু এগুলা কোরআন হাদিসে নাই, তার মানে আপনি কোরআন হাদিসের চাইতে আপনার বাপ দাদার সম্মান আরো বাড়ায় দিলেন নাকি? ঈমান থাকবে মিয়া, ঈমান থাকবে? কোরআন হাদিস চাইরে যদি বাপ দাদার দলিল দেয়, ঈমানে তো থাকবে না। কোরআন হাদিস পাঠাইছে কেন যদি বাপ দাদার দলিল শুনতে হয়? মৃত্যুর যন্ত্রণা কেমন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, বলো বৎকারের মৃত্যুর কাছে যদি তুমি যাও, তখন তুমি কোন সূরতে তাদের সামনে যাও, আমাকে একটু দেখাও। ইব্রাহিম নবীর আওয়াজ পাইয়া আজরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, পয়গম্বর, বৎকারের মৃত্যুর সামনে আমি কিভাবে যাই? সেই সূরত নিয়ে যদি আমি আপনার দরবারে যাই, আপনি ভয় পেয়ে বেহুশ হয়ে যাবেন, আপনি সহ্য করতে পারবেন না। নবী ইব্রাহিম ডাক দিয়া কয়, ভাই আজরাইল, আমাকে একটু সেই সূরত তুমি দেখাও, কোন অবস্থায় তুমি বৎকারের কাছে যাও, আমি ভয় পাবো না। এই কথা বলার পর আজরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি অন্যদিকে তাকান। ইব্রাহিম নবী যখন অন্যদিকে তাকায়, অন্যদিকে তাকানোর পর আজরাইল বৎকারের মৃত্যুর সামনে কিভাবে যায় এই সূরত ধারণ করলেন। আজরাইল বৎকারের সামনে কিভাবে যায় এই সূরত ধারণ করার পর এখন আজরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি এখন আমার দিকে তাকান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই যে আজরাইল ফেরেশতার দিকে তাকাইলেন, সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ইব্রাহিম নবীর কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসা হলো, ডাক দিয়ে কয়, ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, এত ভয়ঙ্কর অবস্থা নিয়ে কি তুমি বৎকারের মৃত্যুর জান কবজ করো? উম্মতের দল, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনে এক এক জিনিস নিয়ে মানুষের এক এক মত রয়েছে।
নামাজের বেলায় অনেকের মন, কেউ বলে হাত নাভির নিচে বাঁধো, আবার কেউ বলে বুকের উপর হাত বাঁধো। আর নবীর উম্মতের দল বিভিন্ন জিনিস নিয়ে মতভেদ আছে। আমরা মসজিদে আসি মাওলার গোলামির মধ্যে শামিল হই, আর হিন্দুরা তাদের মন্দিরে গিয়ে মূর্তিকে খোদা মানে স্বীকার করে, তারা মূর্তির পায়ে সিজদা করে। এরে নবীর উম্মতের দল, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করে, ইহুদিরা ইহুদিদের ধর্ম পালন করে। প্রত্যেকের দল আলাদা, প্রত্যেকের ধর্ম আলাদা, কিন্তু সব আলাদা হতে পারে, সব আলাদা হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যুর বেলায় সব মতামত এক। মুসলমানেও মৃত্যু স্বীকার করে, হিন্দুও মৃত্যু স্বীকার করে, ইহুদিও মৃত্যু স্বীকার করে, খ্রিস্টানও মৃত্যু স্বীকার করে। মৃত্যু সম্পর্কে কাহারও দ্বিমত নাই, কারণ হলো মৃত্যু সবাই নিজ চোখে দেখতে পায়, এটা অস্বীকার করার মতো কোনো অবস্থা নাই। আরে নবীর উম্মতের দল, সেই মৃত্যু তুমিও একদিন কবরে যাইতে হবে, আমিও সেই অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। সেই কবরে কি নিয়ে রওনা করছো রে ভাই? এই মৃত্যু আল্লাহর কাছে যে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর জন্য কি কামাই করছো রে ভাই? আরে নবীর উম্মতের দল, মৃত্যুর যন্ত্রণা কেমন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, বলো বৎকারের মৃত্যুর কাছে যদি তুমি যাও, তখন তুমি কোন সূরতে তাদের সামনে যাও, আমাকে একটু দেখাও। ইব্রাহিম নবীর আওয়াজ পাইয়া আজরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, পয়গম্বর, বৎকারের মৃত্যুর সামনে আমি কিভাবে যাই? সেই সূরত নিয়ে যদি আমি আপনার দরবারে যাই, আপনি ভয় পেয়ে বেহুশ হয়ে যাবেন, আপনি সহ্য করতে পারবেন না। নবী ইব্রাহিম ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, আমাকে একটু সেই সূরত তুমি দেখাও, কোন অবস্থায় তুমি বৎকারের কাছে যাও, আমি ভয় পাবো না। এই কথা বলার পর আজরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি অন্যদিকে তাকান। ইব্রাহিম নবী যখন অন্যদিকে তাকায়, অন্যদিকে তাকানোর পর আজরাইল বৎকারের মৃত্যুর সামনে কিভাবে যায় এই সূরত ধারণ করলেন। আজরাইল বৎকারের সামনে কিভাবে যায় এই সূরত ধারণ করার পর এখন আজরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি এখন আমার দিকে তাকান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই যে আজরাইল ফেরেশতার দিকে তাকাইলেন, সাথে সাথে বেহুশে জমিনের মধ্যে পড়ে গেলেন। ইব্রাহিম নবীর কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসা হলো, ডাক দিয়ে কয়, ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, এত ভয়ঙ্কর অবস্থা নিয়ে কি তুমি বৎকারের মৃত্যুর জান কবজ করো? বলে, হ্যাঁ। এই কোন সূরাতে বৎকারের মৃত্যু, মৃত্যুর কাছে আজরাইল যায়, বলে এত ভয়ঙ্কর, এমন বিশ্রী দত্তর মতো একটা চেহারা, পশম গুলা খাড়ানো। আরে নবীর উম্মতের দল, এক একটা দাঁত হলো গরুর শিংয়ের মতো, এক একটা চুল হলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। আরে নবীর উম্মতের দল, নিঃশ্বাসের সাথে সাথে আগুনের ফুলকি বের হয়। আরে বান্দা শুধু এমন নয়,
বৎকারের সামনে যখন আজরাইল যায়, তার দেহের অবস্থা কেমন হয়? বলে এক কাঁধ থেকে আরো কাঁধের দূরত্ব হলো কয়েকদিনের রাস্তা। এমন ভয়ঙ্কর। আরে নবীর উম্মতের দল, এই কথা শুনিয়া ইব্রাহিম নবী কিছু ভয়ের মধ্যে পড়ে গেলেন। আরে নবীর উম্মতের দল, বৎকারের মৃত্যুর অবস্থা যদি এমন হয়, চিন্তা করে দেখো গুনাহ নিয়ে কবরে যাইলে কি অবস্থা হবে আমাদের। আরে নবীর উম্মতের দল, মরণের কথা একটু চিন্তা করো, দিলটাকে নরম করিয়া কবরের খবর চিন্তা করো। কই তোমার মা, কই তোমার বাপ, ডান পাশে তোমার বন্ধু বান্ধব অনেকেই খবরের বাসিন্দা। তোমারও যাইতে হবে, ও বাবা আমিও যাইতে হবে সেই অন্ধকার কবরে। কি নিয়ে সেই কবরে যাইবা সেই চিন্তা কি রাখছো রে বাবা? আরে নবীর উম্মতের দল, ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আজরাইল তুমি কিভাবে তার কাছে যাও? আজরাইল ডাক দিয়ে কয় পয়গম্বর, আমি আমার সাথে 500 ফেরেশতা আমার সাথে নিয়ে যায় বৎকারের রূহ কবজ করার জন্য রে পয়গম্বর। প্রত্যেকের হাতে কাটা বিশিষ্ট লোহার গুরুজ থাকে, চোখগুলো থেকে আগুনের লেলিহা বের হইতে থাকে। আমি যখন বৎকারের কাছে রূহ কবজ করতে যাই, আমি সাথে সাথে যাওয়ার পর কাটা বিশিষ্ট লোহার গুরুজ দিয়া মুর্দাকে পিটাইতে থাকে, পিটাইতে থাকে। পিটাইতে পিটাইতে মুর্দাটা বেহুশ হয়ে যায়। মুর্দাটা বেহুশ হওয়ার পর আমি তার আঙ্গুলের মাথাকে থেকে রুটাকে টেনে 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 আইনা আমি পায়ের গোড়ালির মধ্যে তার রুটা নিয়ে আটকায় দেই। এরপরে আবার লোহার কাটা বিশিষ্ট গুরুজ দিয়ে আবার তাদেরকে পিটাইতে থাকে। আবার মুর্দা বেহুশ হয়ে যায়। মৃত্যুর আগে বান্দা এমন কষ্ট বহন করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আবার পায়ের গোড়ালি থেকে রুটা আবার হাঁটু পর্যন্ত এনে আবার আটকায়া দেয়। এরপর আবার 500 ফেরেশতা সহ কাটা বিশিষ্ট লোহার গুরুজ দিয়ে তার গায়ে আঘাত করতে থাকে। আরে নবীর উম্মতের দল, ও পয়গম্বর আপনি কি জানেন আমি রুটা কিভাবে বের করি? তার থুতনির কিনারায় আগুনের, আরে নবীর উম্মতের দল, আগুনের জিনিসটা আইনা আমি ডাক দিয়া কই হে অভিশপ্ত রূপের হ, জাহান্নামের দিকে চলে যা, তোর জন্য হলো জাহান্নামের ঠিকানা। আরে নবীর উম্মতের দল, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কবরে যাওয়ার পর সবাই যখন মাটি দিয়ে আসবে, এরে নবীর উম্মত ফেরেশতারা আয়েশা 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওয়া মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীর চেহারা দেখায়া বলবে এই লোকটাকে তুমি চিনোনি। আরে নবীর উম্মতের দল, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা বলবে হা হাল্লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই পারি না। বলবে মার রব্বুক, বলবে হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর বান্দা পেরেশান। আবার যখন দ্বিতীয় প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ওই বান্দা তো কোরআন হাদিস মোতাবেক চলে নাই, বলবে হা লা আদরি, আমি কিছুই জানি না, আফসোস দুনিয়ার লাইনে আমি কোরআন হাদিস মোতাবেক চলি নাই রে বান্দা। আরে নবীর উম্মতের দল, 3 নম্বর প্রশ্ন হলো মান হাযার রাজুল, এই লোকটাকে তোমরা কি চিনোনি? দুনিয়ায় তাইকা নবীকে যদি মহব্বত না করো, নবীর সুন্নাত না মানো,
এই বান্দা কবরে যাওয়ার পর নবীকে দেখে চিনতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আফসোস আফসোস, আমাকে দুনিয়ার জমিনে আমার পাঠাও। বলবে খবরদার, দুনিয়ার মধ্যে এত সুযোগ দেওয়ার পর সময় কাজে লাগাও নাই, এখন আর দুনিয়ায় পাঠানোর কোনো সুযোগ নেই, এখন যাও, তোমার জন্যই হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, আর যে গোলাম আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাবে, ফেরেশতারা যাওয়ার পর তাকে সম্মান করবেন। যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। কারণ দুনিয়ার লাইনে আমি মালিকের কোনো হুকুম ছাড়ি নাই, মালিকের কোরআন, আল্লাহর তরফ থেকে রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআন পাঠাইছেন, আমি সেই কোরআনকে আঁকড়া ধরেছি, কোরআনের রশি ছাড়ি নাই। আল্লাহর বান্দা ফেরেশতারা যখন বলবে ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, আল্লাহর বান্দা সাথে সাথে জবাব দিয়ে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মই হলো ইসলাম। এই কথাটা সবার মুখ দিয়ে আসবে না রে মুমিন। দুনিয়ার লাইনে যারা কোরআন হাদিস মেনে চলেছে, আরে নবীর উম্মতের দল, আজকে তো দুনিয়ার লাইনে অনেক মানুষেরা বাপ দাদার দলিল দেয়, কয় এটা আমার বাপ দাদারা করে আসছে, আমরা করতে অসুবিধা কি? আরে নবীর উম্মতের দল, বাপ দাদার যদি দলিল দাও, তাহলে বলো আল্লাহ কেন এত নবী রাসূল পাঠাইছে? আল্লাহ কেন নবীর মাধ্যমে কোরআন পাঠাইছে? রাসূল কেন হাদিসের মাধ্যমে জানায়া দিয়েছে? যদি তোমার বাপ দাদার কথায় কারেক্ট হয়, তাহলে বলো কোরআন হাদিসকে কোথায় রাখবা? সেগুলা কেন পাঠাইছে? বুঝা গেল যুক্তি দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়ে ইসলাম সুন্দরভাবে চালাইতে হবে, ঠিক কিনা? বাপ দাদার দলিল দিলে হবে না। এখন তো দলিল দেয় আমার বাপ দাদা এটা করছে, তার মানে কি তারা ভুল করছে? এটাই হ্যাঁ গো দলিল। কয় বাপ দাদারা করছে, তার মানে কি হেরা ভুল করছে? আর মেয়ে করতেই তো পারে, মানুষ বলতে ভুল থাকতেই পারে। কোরআন হাদিস যদি বিরোধী হয় তাহলে ভুল করছে। আপনি একেবারে কোরআন হাদিস, কিছু কিছু আছে যে বাপ দাদা করছে কিন্তু এগুলা কোরআন হাদিসে নাই, তার মানে আপনি কোরআন হাদিসের চাইতে আপনার বাপ দাদার সম্মান আরো বাড়ায় দিলেন নাকি? ঈমান থাকবে মেয়ে, ঈমান থাকবে? কোরআন হাদিস চাইরে যদি বাপ দাদার দলিল দেয়, ঈমানে তো থাকবে না। কোরআন হাদিস পাঠাইছে কেন যদি বাপ দাদার দলিল শুনতে হয়? আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো, যেই বান্দা নেককার ঈমানওয়ালা আমলওয়ালা, সেই বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে, যেই বান্দা দুনিয়ার লাইনে আমার নবীকে মহাব্বত করেছে, আমার নবীকে প্রেম ভালোবাসা দিয়া মহাব্বত করেছে। শুধু বান্দা মহাব্বত করলে চলবে না, যদি মহাব্বত করলেই জান্নাতে যাওয়া যাইত, তাহলে আবু জাহেল, আবু তালেব, আবু লাহাব জান্নাতে যাইতে পারতো, ঠিক কিনা? এত মহাব্বত করেছে আবু তালেব। আরে নবীর উম্মত, নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল বেড়ার ফাঁক দিয়ে নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে শুনত। আরে নবীর উম্মতের দল, আবু লাহাব নবী দুনিয়া আসার পর এমন খুশি হয়ে গেলেন, গোলাম আজাদ করে দিলেন। নবীর শুধু মহাব্বত করলেই যদি জান্নাতে যাইতে পারতো গো, তাহলে আবু লাহাব, আবু জাহেল জান্নাতে যাইতো। তাহলে বোঝা গেল শুধু মহাব্বত করলে চলবে না, নবীর সুন্নত গুলাও মানতে হবে, ঠিক কিনা?
মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, আশিকে রাসূল। চিন্তা করেন, রসুলের সুন্নতের খবর নাই। এই মিয়া, আপনি আমাকে অনুসরণ করছেন কখন? যখন আপনি আমার মতো টুপি পরেছেন, তাহলে বুঝা গেল আপনি আমাকে মহাব্বত করে। প্রত্যেকেরই সন্তান আছে, সন্তানকে বলে মহাব্বত করি, কিন্তু সন্তানকে খাবার দেয় না, পোশাক দেয় না, তাহলে কি মহাব্বত হলো নাকি? মহাব্বত হলো? এটা মুখের মহাব্বত, এটারে মহাব্বত বলে? তাহলে বুঝা গেছে মহাব্বত হইল অনুসরণ, অনুকরণের মাধ্যমে। আপনি আমাকে শুধু বলেন মহাব্বত করি, কিন্তু আমি কিভাবে বুঝবো? যখন দেখবো আপনি আমার মতো টুপি পরেন, আপনি আমার মতো পাঞ্জাবি পরেন, তাহলে বুঝবো যে আপনি সত্যিকারেই আমাকে মহাব্বত করেন, আমাকে অনুসরণ করেন। এখন শুধু নবীকে মহাব্বত করি, নবীর সুন্নতের দাড়ি রাখি না, টুপি রাখি না, পাঞ্জাবি পরি না, নবীর সুন্নতের খবর নাই, আমি আবার বিশ্ব আশিক রাসূল দাবি করি। আরে নবীর উম্মতের দল, নবীর আশিক তো তারা, নবীর আশিক তো তারা যারা অন্তর ভরে নবীকে মহাব্বত করে অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? অনুসরণের মাধ্যমে। যারা নবীকে অনুসরণের মাধ্যমে ভালোবাসে তারাই প্রকৃত আশিকে রাসূল। আর যারা অনুসরণ করে না, অনুকরণ করে না, শুধু মহাব্বত, এই মহাব্বতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আরে নবীর উম্মতের দল, আরে মুসলমান, যদি নবীকে মহাব্বত করতে চাও, সাহাবায়ে কেরাম কিভাবে মহাব্বত করেছে দেখো। নবীর সংস্রবে থাকে, নবীর পাশ থেকে সাহাবায়ে কেরাম যাইতে চায় না। যখন যুদ্ধের ডাক এসে যায়, বিবির কথা চিন্তা করে না, মায়ের কথা চিন্তা করে না, সন্তানের কথা চিন্তা করে না। এরে নবীর আশিক রাসূলের নবীর জন্য কি তোমার মায়া নাই? আজকে দেখো, নবীর জন্য যদি তোমার মায়া থাকতো, তাহলে এই বাংলাদেশের মধ্যে একদল কুত্তা আমার নবীকে গালি দিতে পারতো না, ঠিক কিনা? একদল বেঈমান তো বলে আমার নবীর চরিত্র খারাপ, আমার নবী যৌবনের চাহিদার জন্য একাধিক বিবাহ করেছে। আবার আরেকজন বেঈমান ডাক দিয়ে কয় নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো ছিল। বলেন নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, নবীকে যে গালি দেয়, তুমি যদি আশিকে রাসূল হইতা, বিবির মায়া ত্যাগ করিয়া, সন্তানের মায়া ত্যাগ করিয়া যেই বেঈমান নবীকে গালি দেয়, সেই বেঈমানের বিচার না হওয়া পর্যন্ত ঘরে আসতা না, ঠিক কিনা? নবীকে গালি দেয়, তুমি ঘরে বসে বসে আঙ্গুল চুষো আর বলো তোমার থেকে আশিক কেউ নাই। এটাই কি মহাব্বত? মহাব্বত তো এমন যে তার জন্য জীবন দিতে রাজি, এটাই তো মহাব্বত। আরে নবীর উম্মতের দল, যেই বান্দা রাসূলের অনুসরণ, অনুকরণ করবে, সুন্নাত মানবে, সেই বান্দা বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আমার রাসূল। আর যেই বান্দা রাসূলুল্লাহকে স্বীকৃতি দিবে ইনি হলেন আমার রাসূল, সাথে সাথে তার কবরকে নবীজির রওজার সাথে যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। আশিকারা মিল্লাত ও মযহাব জুদা, আশিকারা মিল্লাত ও মযহাব খুদা।